ব্রিটিশ শাসনামলে আমাদের দেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম উনি কিন্তু একবার ইলেকশন করেছিলেন। উনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ওনার সাপোর্টে ছিলেন আরেকজন জনপ্রিয় কবি, সেটা জসিমউদ্দিন। আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে সবাই সমান অধিকার এবং প্রত্যেকটা জনগণ সকল ক্ষমতার অধিকারী এবং প্রত্যেকে এক একটা ভোটের অধিকারী। আমরা জানি যে দেশ চালাতে গেলে একটা পার্লামেন্ট লাগে, এই পার্লামেন্টে গিয়ে কিছু লোক তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করেন। সে কারণে দক্ষ, যোগ্য, সৎ নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যার ভিতর আছে উনি ওখানে যাবেন। এখন একটা কথা না বললেই নয়, ব্রিটিশ শাসনামলে আমাদের দেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম উনি কিন্তু একবার ইলেকশন করেছিলেন। উনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ওনার সাপোর্টে ছিলেন আরেকজন জনপ্রিয় কবি, সেটা জসিমউদ্দিন। তো এই এবং ওনার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা তো জমিদার, প্রতিদ্বন্দ্বী জমিদার। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে যখন কাজী নজরুল ইসলাম দাঁড়িয়েছিলেন, আমাদের এই ঢাকা প্রভিন্স মানে ঢাকা প্রদেশে 2টা মুসলমানদের জন্য আসন বরাদ্দ ছিল নির্বাচনের মাধ্যমে। টোটাল ভোট ছিল 18,116টি ভোট। এখানে প্রার্থী ছিলেন 5 জন। প্রথম প্রার্থী ছিলেন ইসমাইল হোসেন খান ময়মনসিংহের, তারপর ছিলেন আব্দুল হামিদ গজনবী, তারপর ছিলেন আব্দুল করিম উনি ঢাকা নবাববাড়ির, 4 নম্বর ছিলেন কাজী নজরুল ইসলাম, 5 নম্বর ছিলেন মৌলভী মফিজউদ্দিন। তো যিনি নির্বাচিত হয়েছিলেন ইসমাইল হোসেন খান উনি পেয়েছিলেন 6,061 ভোট। আব্দুল হামিদ গজনবী উনি পেয়েছিলেন 5,769 ভোট। 3 নম্বর ছিলেন আব্দুল করিম উনি 2,043 ভোট। আর আমাদের কাজী নজরুল ইসলাম পেয়েছিলেন 1,062 ভোট। যেদিন ফরিদপুরে গিয়েছিলেন, ফরিদপুর যাওয়ার পর কবি জসিমউদ্দিনের বাড়িতে যখন যান, বলে যে আমি 99% ভোট পাবো। নজরুল ইসলাম কবি জসিমউদ্দিন বললেন আপনি সেন্টারের বাইরে এমন এক জায়গা থাকবেন, ভোটাররা যখন আপনাকে দেখবে গিয়ে ভোট দেবে। আমরা এটা তো ব্রিটিশ আমলের কথা, বাংলাদেশের কথা আসি। আমাদের এখনও জীবিত আছেন নির্মলেন্দু গুণ কবি, উনি এই যে ময়মনসিংহের ইলেকশন করেছিলেন, ওনার সঙ্গে কিন্তু আর একজন শক্তিশালী কবি ছিলেন, লেখক, দ্যাট ইজ হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের যখন মারা গেছেন তখন কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি পুরা বাংলাদেশ স্তব্ধ হয়েছিল, পুরা বাঙালি কেঁদেছে, এত জনপ্রিয়। তা এই নির্মলেন্দু গুণ প্রথমে কিন্তু 5ম জাতীয় ইলেকশন 1991 সালে আওয়ামী থেকে নমিনেশন চেয়েছিলেন, উনি কিন্তু নমিনেশন পাননি। তারপর উনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন। ওনার মার্কা ছিল কুমির এবং ওনার জামানতের টাকা দিয়েছিলেন কিন্তু হুমায়ুন আহমেদ। তো কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জমা দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় মহল্লায় তারা এই করেছেন। তো জনগণের কাছে গিয়ে ভোট চেয়েছেন। নির্মলেন্দু গুণ বলছেন যে আমি এখানে এত ভোট পাবো যেটা স্বর্ণোদ্যীতকালের সর্বশ্রেষ্ঠ। বাট উনি পার্লামেন্ট ইলেকশনে ভোট পেয়েছিলেন 1249টি। বাট ইলেকশন ওই কবি উনি দেশকে অবদান রাখবেন লেখার মাধ্যমে। নজরুল ইসলামের কবিতা দিয়ে ব্রিটিশ এই ভারত উপমহাদেশ থেকে বের করা হয়েছে। হুমায়ুন আহমেদের যে লেখা এটা দিয়ে বাঙালিকে চাঙা করা হয়েছে। জসিমউদ্দিন তার অবদান দিয়ে আমরা এখনও বেঁচে আছি সাহিত্যের, সেই মেঠো সাহিত্যের চরণ করে। তা প্রত্যেকে যার যেখানে যোগ্য তাকে সেখানে নমিনেশন দেওয়া উচিত, এটা আমার দৃষ্টিকোণ থেকে। নট আন্ডারস্ট্যান্ডিং আমার এই রিক্সাওয়ালা ভাই বন্ধু, উনিও আমাদের একজন প্রতিনিধি, ওনাকে যেখানে প্রতিনিধিত্ব দেওয়া দরকার তাকে সেখানেই প্রতিনিধিত্ব দেওয়া উচিত।